বাকি এন থেকে কত লাভ হয় কত কি সমস্যা সব বুঝতে আপনাকে জানাম। মাছের বিষয়ে আরো যদি কিছু ইনফরমেশন লাগে তাহলে কমেন্ট করুন, কমেন্ট করলে আমি সব কিছু ইনফরমেশন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন আশা করি সবাই। তো আজকে সকাল সকালে গেতাছি মাছ মারবার, এক পাগারে থেকে মাইরা আমাকে পাগারে দিমু। তো এটার জন্য যাইয়া দেখার লাগবো পাগারে কিরকম মাছ কি। তো আপনারা লাস্টে দেখবেন আজকে আমরা এক পাগারে থেকে মাছ আর এক পাগারে নিয়ে আনলোড করুম আর কি। তো গ্লাস কাপ আর কি, যেখানে লোকাল মাছ যেখানে পাগারে বেশি বড় হবো, মানে যে পাগারে থেকে মাছটা মারা হবো ওই পাগারটা অল্প ছোটো, আর আমাকে পাগারের যেটা সাইজ খুব বেশি বড়। তো নিশ্চয় যে পাগার ছোটো সেই পাগারের মাছগুলো বড় পাগারে নিয়ে ছাড়লে বেশি জলদি গ্রো হবো, কারণ আপনারাও জানেন যে ছোট জায়গার থেকে বড় জায়গায় গেলে বস্তুগুলো গ্রোথ বেশি করে। তো আশা করি আপনারা লাস্ট থেকে দেখবেন ভিডিও, সব বস্তু আপনাকে দেখামো এ টু জেড। তো ফাইনালি এই পাকারটা দেখতেছেন, পাকারটা খুব বড় আসাল, মানে বড় থাকলেও এখন পানি আগে বহুত আসাল, এখন পানি শুকিয়ে গেছে গা। মোটর দিয়ে পানি দিছে, জোয়ারের পানি নাই, মানে তলে থেকে ন্যাচারালি যেটা পানি আহা ওটা আহে নাই। এই পাকারটা দেখতেছেন মানে খুব বেশি মাছ আছে এনে। অলরেডি আমি এনে দেখলাম যে 9 কেজির দাঁড়ি দিয়ে কমসে কম 10 দাঁড়ি অলরেডি দিছে। 90 কেজি মাছ অলরেডি মারা হয়ে গেছে গা। ঠিক আছে, আরও মারবো, মানে এনে মারতে আছে, আপনাকে দেখাইতেছি একটা একটা করে। এই পাকারে যদি দেখেন না পানি খুব কম, আর মাছের বিজনেসটা খুব ভালো যদি পানি ভালো থাকে, যদি জায়গা ভালো থাকে, খাওয়া দাওয়া যদি বাড়তি থেকে দেন যায়, এটা রেডিমেড যদি করে এরকম করে পালে সালে মাছ খুব ভালো দেখতেছেন। এনে মাছ গ্লাস, সিলভার, তারপরে আপনার আরো বেলেগ বেলেগ ধরনের মাছ এনে আছে। মানে তো এন থেকে আমরা মাইরে, এই পাগারে থেকে মাইরে আমরা আঙ্গ পাগারে সারম, আমরা কিনতেছি এন থেকে। তো কিনার মেইন একটা উদ্দেশ্য হলো যে এই মাছগুলো আমরা কয়দিন পাইলেই 2-3 মাসের মধ্যে আবার বেচা আরম, ভালো করে যদি খাওয়া দাওয়া দেন যায়, খাওয়া দাওয়া দিয়ে আমরা আবার বেঁচে হালি আরম। তো এনে দেখতেছেন এটা দাড়ি মাপা হবো। তো এনে মানে সব মিলিয়ে মাপা হইতেছে, মানে মাছের কোয়ালিটি বুঝে, বড় বড় বুঝে ওরকম করে ভাগ ভাগ করে এরকম করে মাপা হইতেছে। এনে এক দাঁড়িতে 9 কেজি করে, 9 কেজির পাথর আছে এনে। তো 9 কেজি মাছ এক দাঁড়িতে আহে। তো মাইপে এন থেকে ডাইরেক্টলি পাইলাই পানি অল্প দিয়ে ডাইরেক্ট আমাকে পাগারে নিয়ে সারাবো। আমাকে পাগারে এই পাগারে থেকে বেশি দূর না, ভূগোলেই। তো এন থেকে মাছ টাছ মাইরে নিয়ে ওই পাগারে সাইরে দিম। আর আমাকে পাগার তো আপনি অলরেডি আগের ভিডিওতে দেখাইছি যে আমাকে পাগারটা 3 বিঘায়। তো এনে দেখতেছেন ওই পুলান টুলানো হেল্প করে দিতেছে আর কি, অল্প মাছের আশায়। মাছও পাইব, অল্প মাছ বাইরে ডেরে দিলে মাছ দেওয়া যায়। তো জাল দেখতেছেন, জাল বুঝাই মাছ, মানে আরও বহুত মাছ আছে এনে অলরেডি, পানি কম যেহেতু। তো সেই জন্য অত কষ্ট হইতেছে না মারতে, ডাইরেক্ট একটা খেয়ন দিলেই হয়ে যায়। আর এই জালটা তো আপনারা হয়তো বাড়িতে আগে পরে দেখছেনই, এই জাল দিয়ে লোকালি মাছ মারা হয়। তো এনে দেখতেছেন জালের মধ্যে ভিনভিনাইতেছে মাছ, মানে এক সাইজের না মাছ গুনে, মানে বেলেগ বেলেগ সাইজের। আর ওরা মাছ ছাড়ছাল বহুত দিন আগে, নতুন করে মাছ ছাড়ে নাই। তো এই যে পাইলার মধ্যে আমি যেমনি কইলাম, পাইলার মধ্যে ডালতাছে, এখানে মাছের সাইজ বেলেগ বেলেগ করে মাপা হইতেছে। এই সাইজের মাছগুলো দেখছেন একদম ছোট ছোট সাইজের। এখন যদি এটারে ভালো করে খাওয়া দাওয়া দেওয়া হয়, খুব বেশি পরিমাণে এটা বাড়বো আর কি। এনে মাছ মারি এটা এনে থুয়ে দেওয়া হয়, মাইপে আবার বেচা হয়। এরকম করে খেয়ন দিতেছে আপনারা দেখেন। দেখেন মাছ কিরমভাবে লাভ পারতা। এখানে চাইলেরা অ্যাকচুয়ালি মাছ কিনে নেয়, ওগো লাভ হয়। মাছ কিনে নিয়ে ওরা পাকার হিসেবে মাছ কিনে নেয় পুরা, মানে কথাবার্তা কইয়ে মাছ একদম কিনে নিয়ে তার বাদে এরকম করে মাইরে আবার গৃহস্থকের কাছে বেচে আর কি। অল্প স্বল্প লাভ হয়, কেজিতে 30-40 করে লাভ করে ওরা। তো যেহেতু আমরা এন থেকে কমসে কম 110 কেজি মাছ আমরা বাগানে, নিজেকে বাগারে ছাড়ছি। গ্লাস কাপ, বাডা, তার বাদে কালকুনি, সিলভার মাছ, এখানে মাছ আমরা 110 কেজি আঙ্গ বাগারে ছাড়তাছি। তো আমরাও ওটা বাই বাই ছাড়তাছি, জানি কম সময়ের ভিতরে যাতে বেশি গ্রো করে। তো মাছগুলো দেখতেছে, মাছ দেখে খুব একটা খুশি হয় আর কি। পাগারের মাছ এরম করে দেখে, নদীতে ওইরকম দেখা যায় না, নদীতে অত মাছ একবারে উঠে না, বাট পাগারের মাছগুলো দেখে খুব খুশি লাগে, খুব ভালো লাগে মানে। তো আশা করি এই ভিডিওটা আপনার দেখে খুব ভালো পাইছেন, কারণ বাড়িতে বয়ে সবাই মাছ টাছ এরম দেখে খুব ভালো পায়। আমি দেখি নর্মালি ফেসবুক টেসবুকে আমিও দেখে থাকি ভিডিও। তো সেই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য বানাইলাম। যদি কেউ ফেসবুকে দেখতেছেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ মোটিভেশন অন থেকে হয়। তো আমরা টোটাল 110 কেজি মাছ আমরা এন থেকে নিয়ে ছাড়লাম পাগারে। বাকি এন থেকে কত লাভ হয় কত কি সমস্যা সব বুঝতে আপনাকে জানাম। মাছের বিষয়ে আরো যদি কিছু ইনফরমেশন লাগে তাহলে কমেন্ট করুন, কমেন্ট করলে আমি সব কিছু ইনফরমেশন আপনাকে দিব।